আপনারা জানেন আজকে সরস্বতী পূজা আয়োজিত হচ্ছে সারা দেশে এবং এই পূজাটি সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি এবং পূজা মণ্ডপগুলোতে আয়োজিত হয়ে থাকে। এটা একটা হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব এবং আজকে আমি সারাদিনই বিভিন্ন পূজা মণ্ডপে ছিলাম এবং আমাদের উপদেষ্টা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তারা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং আমরা দেখেছি যে সবখানেই খুব আনন্দ উৎসবের সঙ্গে পূজা পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এই বছর ৭৪টা পূজা মণ্ডপে পূজা হচ্ছে এবং আমি দেখেছি যে প্রশাসনের লোকজন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সবাই খুব নিরলস ভাবে আসলে পরিশ্রম করেছেন পূজাটা যেন নির্বিঘ্নে পালিত হয়। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কথা আমরা শুনতে পাইনি, আশা করি অনেক কিছু হবে না। এখনো আয়োজন চলছে সবখানে এবং সেই কারণে বিভিন্ন রাস্তায় জ্যাম আছে। আর এই বছর যেটা খুব পজিটিভ ভাবে দেখলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টি বিভাগের পূজা মণ্ডপ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 1টি বিভাগের পূজা মণ্ডপে নারী শিক্ষার্থীরা পৌরোহিত্য করেছেন। এটা খুবই মানে প্রচলিত প্রথা ভেঙে নারীরা পুজো পরিচালনা করছেন, এটা খুবই ইতিবাচক একটা দৃষ্টান্ত বলে আমি মনে করি এবং আমরা আসলে প্রেসিডেন্টের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা জানাতে চাই যে এরকম একটা খুব পজিটিভ ইনিশিয়েটিভ ওনারা নিয়েছেন। এটা খুবই আছে না, হিন্দু ধর্মের শাস্ত্রে কোথাও কিন্তু লেখা নেই যে নারীরা পূজা করতে পারবেন না। সরস্বতী বিদ্যাদেবী তিনি নারী পুরুষ সবাইকেই জ্ঞানের জন্য আশীর্বাদ করেন, সুতরাং শুধুমাত্র পুরুষেরা পূজা করবে, নারীরা পূজা করতে পারবে না এমনটা কিন্তু কোথাও নেই। তো এটা খুবই ইতিবাচক ভাবে আমার চোখে পড়লো। আমি নিজেও যেখানে আজকে অধ্যয়নে নিয়েছি সেখানেও একজন নারী পুরোহিত ছিলেন এবং আমি দেখলাম যে যারাই ওই দেখেছেন যে একজন নারী পুজো করছেন তারা মানুষজন এবং ছোট ছোট শিশুরাও খুব আনন্দিত হলেন দেখে। এটা খুবই একটা পজিটিভ সাইন বলে আমরা মনে করি। আর আজকে সরস্বতী পূজায় আসলে সকল হিন্দু ধর্মের শিক্ষার্থীদেরকে এবং যারা এই বসন্ত পঞ্চমীটি পালন করে থাকেন, আনন্দে উদযাপন করে থাকেন, তাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং শুভকামনা জানাতে চাই। থ্যাংক ইউ।